শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার বাগান থেকে পাহাড় কেমন দেখতে লাগে সেটা দিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ইউটিউবে একদমই প্রথমবার আমি বানিয়ে দেখাচ্ছি। বানাবো আমি আফগানি ভাপা চিকেন, কিন্তু আমি যে চিকেন ভাপাটা বানিয়েছি সেটা কিন্তু গোটা চিকেনের নয়। অল্প কয়েকটা যদি বোনলেস চিকেন আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। খুবই ইজি কিন্তু হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবার এটা খেতে ভালো লাগবে। আর আমি যে ভাপা চিকেনটা করে দেখাবো তার সাথে দিয়েছিলাম কিন্তু সোয়া চাঙ্কও, মানে চিকেন আর সোয়া চাঙ্কের একটা অপূর্ব রেসিপি আমি আজকে শেয়ার করছি একদমই নতুনভাবে। তাই আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা বোনলেস চিকেন। অ্যাকচুয়ালি এগুলো আমার হাড় চিকেনই ছিল, সেগুলো থেকে আমি হাড়গুলোকে বের করে নিয়েছি। এবার একটা চপারে আদা রসুন আর ওই চিকেনগুলো নিয়ে চপ করে নেব। আমি চপারে করেছিলাম, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সির জারেতেও করে নিতে পারেন। এবার কয়েকটা সোয়া চাঙ্ক আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও এবার আমি চপারে দিয়ে চপ করে নেব। এবার চিকেনের সাথে এই সোয়া চাংটা মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, নুন আর সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আপনারা যদি শুধু চিকেন দিয়ে এটা করতে চান, মানে বোনলেস চিকেন যদি আপনাদের কাছে বেশি পরিমাণে থাকে তাহলে অবশ্যই পুরো বোনলেস চিকেন দিয়ে করতে পারেন। এভাবে পুরোটা আমার মাখানো হয়ে গেল। এবার একটা অ্যালুমিনিয়ামের আমি পাত্র নিয়ে নিয়েছি যাতে বেসিক্যালি কেক বানানো হয়। আপনাদের কাছে যদি এরকম পাত্র না থাকে সিম্পল স্টিলের পাত্রতেও আপনারা বানাতে পারেন। এবার অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর তার উপরে এবার দিয়ে দিলাম ওই চিকেন আর নিউট্রিলা যেটা মেখে রেখেছিলাম। এবার একটা পাত্রে গরম জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তাতে ওই চিকেন আর নিউট্রিলা মাখাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 20 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিন। এবার চলুন তৈরি করে নিই গ্রেভি যেটা বানাবো। নিয়ে নিয়েছি টক দই, খুব যেন টক না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর দিয়ে দিলাম আমুলের যে ফ্রেশ ক্রিম হয় সেটা অর্ধেকটা মতো দিয়ে দিলাম। কিছু মশলা দেবো যেটা আপনারা এখানে দেখতেই পেলেন, চাট মশলা, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটা মেখে রেখে দিতে হবে। এবার চলুন বানিয়ে নিই একটা পেস্ট। তার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা। আমি পাহাড়ে টবে কিছু পুদিনা লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমার যখন যেরকম দরকার হয়, মানে যদি অল্প পুদিনা লাগে এখান থেকেই ম্যানেজ করে নিই। বেশি লাগলে অবশ্যই কিনতে হয়, কিন্তু আজ আমার বেশি দরকার লাগেনি তাই আমি আমার টব থেকেই উঠিয়ে নিলাম। এবার ভালো করে পুদিনা পাতাগুলো ধুয়ে মিক্সির জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, কিছু রসুন, মানে 5 থেকে 6টা মতো রসুনের কোয়া, আর দিতে হবে কাজু বাদাম, 6-7টা মতো কাজু বাদাম মিশিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা মিক্স তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটাকে দই আর ফ্রেশ ক্রিমের যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেছিলো, চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক যেমন করে আমরা কেক চেক করি সেমভাবে কাঁটা চামচের সাহায্যে চেক করে নেবেন। দেখুন এবার এটাকে উঠিয়ে রেখে দিলাম যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা না হলে এটা সাইড থেকে ছাড়তে চায় না, তাই এটাকে আমি প্রথমে ঠান্ডা করার জন্য একটা ঠান্ডা জলে বসিয়ে রেখেছিলাম। দেখুন যেই ঠান্ডা হয়ে গেছে সাইড থেকে অটোমেটিক ছেড়ে দেয়। এবার একটা ছুরির সাহায্যে সাইডটাকে খুলে নিলাম, নিয়ে উল্টে নেব। এবার ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। সাইজটা অবশ্যই আপনাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারেন, মিডিয়াম থেকে বড় ছোট যেরকম চান সেরকমভাবে টুকরো করে কেটে নিতে পারেন। কড়াইতে হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়ে তাতে দিয়ে দিলাম বাটার। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এবার যে গ্রেভির মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ওই কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে। এবার একটা রুটি করার জালি নিয়ে তাতে এবার এই যে টুকরো চিকেনগুলো করে রেখেছিলাম সেটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই পোড়ানোটা অবশ্যই করবেন, তাতে খুব সুন্দর একটা তন্দুর স্মেল এসে যায়।
এবার গ্রেভিটাও রেডি হয়ে গেছে, সাইড থেকে অল্প অল্প অয়েলও সেপারেট হয়ে গেছিলো। এবার ওই পোড়ানো ভাপা চিকেনটা ওই গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে হালকা হাতে নাড়বেন, যেহেতু সোয়া চাঙ্ক দেওয়া আছে, না এখান থেকে খুলে যেতে পারে। যদি আপনারা পুরোটাই চিকেনে বানাতে চান অবশ্যই সেভাবেও বানাতে পারেন, তাতে কোনো খুলে যাওয়ার ভয় থাকে না। ব্যাস এভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আফগানি ভাপা চিকেন। তৈরি হয়ে গেল চিকেন আর সোয়া চাঙ্ক ভাপা দিয়ে আফগানি মালাই চিকেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের ওপর খুবই রেগে রয়েছি, আমি আপনাদের এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি, কেউ কোনো কমেন্ট লেখেন না। আশা করি এই রেসিপিটা দেখে আপনারা বানান, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু লিখবেন। আর এরকম নতুন নতুন যদি রেসিপি দেখতে চান, মৌ কুক অ্যান্ড ফান আজই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।